সিংহ রাশির ডিসেম্বর 2025 ভালো মন্দ মিশ্র প্রভাব পড়বে। আর্থিক উন্নতি অত্যন্ত শুভ, শিক্ষা শুভ, সন্তান শুভ, ভাগ্য শুভ, কর্ম শুভ। আয় ক্ষেত্রে বৃহস্পতির আশায় আয় ক্ষেত্র বৃদ্ধি পাবে, তবে বৃহস্পতি বক্রী অবস্থায় রয়েছে। সিংহ রাশির ডিসেম্বর 2025 শারীরিক পীড়া অত্যন্ত বৃদ্ধি পাবে। আমরা বেশ কিছু অবস্থান সিংহ রাশির ডিসেম্বর 2025-এ ভালো বলে মনে করা হচ্ছে না। যেমন লগ্নভাবে কেতু, অষ্টমভাবে শনি, দ্বাদশে বৃহস্পতি, সপ্তমভাবে রাহু। এই গ্রহগুলির মন্দ প্রভাব অবশ্যই পড়বে। আমরা ভালো মন্দ মিশ্র প্রভাব সব সময় আলোচনা করি। যে ক্ষেত্রে মন্দ প্রভাব থাকে তার প্রতিকার ব্যবস্থা বলে দিই। প্রথমে আমরা গোচরে বলবো, কেননা যার ওপর ভিত্তি করে রাশিদের মাসিক ফলাফল বা বর্ষ ফলাফল, সাপ্তাহিক, দৈনিক সব কিছুই নির্ভর করে। মেষ রাশিতে চন্দ্রদেব রয়েছেন, 2.5 দিন একটি রাশিতে থাকে। বৃহস্পতি কর্কট রাশিতে রয়েছে। 6 ডিসেম্বর 2025 মিথুন রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ একাদশে। বর্তমানে দ্বাদশে রয়েছে। কেতু রয়েছে সিংহ রাশিতেই, অর্থাৎ তনুভাবে। বুধ রয়েছে সিংহ রাশির তৃতীয় ভাবে। ত্রিগ্রহী রাজযোগ তৈরি হয়েছে চতুর্থে, রবি মঙ্গল শুক্র। কয়েকদিন পর বুধ বৃশ্চিক রাশিতে গিয়ে চতুর্গ্রহী রাজযোগ তৈরি করবে, সঙ্গে বুধাদিত্য যোগ, শুক্রাদিত্য যোগ, সুসমৃদ্ধি যোগ তৈরি করবে। রাহু সপ্তমে রয়েছে। রাহু সপ্তমভাবে ডিসেম্বর মাসে প্রেম বিবাহ দাম্পত্যের ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি করবে। অষ্টমের শনি মানেই শারীরিক পীড়া অত্যন্ত বেশি থাকবে। ভাগ্যে চন্দ্র, অর্থাৎ ভাগ্যক্ষেত্র শুভ, কর্মক্ষেত্র অতি শুভ। আমরা প্রথমে শুভ যোগ বললাম, ত্রিগ্রহী রাজযোগ বৃশ্চিক রাশিতে। কয়েকদিন পর বুধ বৃশ্চিক রাশিতে গমন করে চতুর্গ্রহী রাজযোগ তৈরি করবে। বুধাদিত্য যোগ তৈরি হবে, শুক্রাদিত্য যোগ তৈরি হবে, সুসমৃদ্ধি যোগ তৈরি হবে। অশুভ অবস্থান যেটি যোগ নয়, অশুভ অবস্থান। লগ্নে কেতু, অষ্টমভাবে শনি, দ্বাদশে বৃহস্পতি। যদিও কয়েকদিন পরে, অর্থাৎ 6 ডিসেম্বর 2025-এ বৃহস্পতি আবার একাদশে অর্থাৎ মিথুন রাশিতে ফিরবে। সপ্তমে রাহু শনির ঘরে অর্থাৎ কুম্ভ রাশিতে রয়েছে। এটি কিন্তু প্রেম বিবাহ দাম্পত্যের ক্ষেত্রে একটি সমস্যাদায়ক জায়গা। চতুর্থে মঙ্গল থাকায় যারা মাঙ্গলিক, লগ্নে চতুর্থে মাঙ্গলিক সাধারণত স্বামী স্ত্রীর মধ্যে মতপার্থক্যও যেমন হয়, এবং চতুর্থে মাঙ্গলিক হলে ডিভোর্স হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। তাই যারা মাঙ্গলিক তাদের এই মাঙ্গলিক দোষ অবশ্যই শাস্ত্র মতে ভঙ্গ করে বিবাহে বসা উচিত। এবার আমরা বিচার এবং বিশ্লেষণে আসব। তনুভাবে কেতু, শরীর মন ভালো যাবে না। ধনস্থানে কোনো গ্রহ নেই। অধিপতি গ্রহ বুধ একাধিক রাজযোগ তৈরি করবে, সুতরাং আর্থিক স্থিতি বজায় থাকবে, আর্থিক উন্নতি ঘটবে। ভ্রাতাভগ্নী শুভ, মা বাবার শরীর ভালো যাবে না। শিক্ষা অতি শুভ, সন্তান ভাগ্য শুভ, গুপ্ত শত্রু হ্রাস পাবে। প্রেম বিবাহ দাম্পত্য ক্ষেত্রে রাহুর অবস্থানে সেটি একটি সমস্যা দেখা দেবে।
পড়ে গিয়ে আঘাতজনিত সমস্যা হতে পারে। অষ্টমে শনি রয়েছে, গাড়ি ঘোড়া আস্তে চালাবেন। কালো, নীল, ধূসর এই বর্ণের পোশাকগুলি ডিসেম্বর মাসে পরবেন না। ভাগ্য অতি শুভ, কর্ম শুভ, আয় বৃদ্ধি পাবে। দ্বাদশে যতদিন অর্থাৎ 4-5 তারিখ পর্যন্ত ব্যয় বৃদ্ধি থাকবে। কোনো রকম নেশাদ্রব্য সেবন করবেন না। যখন অষ্টমে শনি থাকে, নেশাদ্রব্য সেবন করলে তা সমস্যাদায়ক হয়। ক্রোধের কারণে হওয়া কাজ বিঘ্নিত ঘটবে। এবার আমরা সমস্ত ভাব বিচার যেমন করলাম, ঋণ ক্ষেত্রে একটি কথা বলবো। যেহেতু যেদিন একাদশে প্রবেশ করবে মিথুন রাশিতে বৃহস্পতি, সেই দিন ঋণের বোঝা হ্রাস পাবে। কেননা আর্থিক অর্থাৎ আয় বৃদ্ধির জায়গাটা এত ভালো, যে কোনো ধরনের ঋণ পরিশোধ হতে পারে। এটি একটি সিংহ রাশির জন্য অতি সুখবর। রাজনৈতিক ক্ষেত্রে যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছে, তারা অনেক সুবিধাজনক অবস্থায় থাকবে। প্রতিকার 1 নীল, কালো এবং ধূসর পোশাক বর্জন। অশুভ সংখ্যা 8, 4, 7। শুভ বর্ণ লাল, হলুদ, সবুজ, পিঙ্ক এগুলি। বৃহস্পতির জন্য ইয়েলো সাইট্রিন ব্রেসলেট পরিধান করবেন, অথবা বৃহস্পতির বীজ মন্ত্র স্নান করে 108 বার করবেন। ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতয়। শনিবার দিন নিরামিষ আহার করবেন। লগ্নে কেতু থাকায় অর্থাৎ সিংহ রাশিতেই কেতু রয়েছে, তাই কেতুর বীজ মন্ত্র করবেন। সন্ধেবেলায় করবেন। কম্বলের আসনে বসে কেতুর বীজ মন্ত্র করবেন। ওং হ্রিং ঐং কেতবে, ওং হ্রিং ঐং কেতবে। আমরা প্রত্যেকটি গুরুত্বপূর্ণ বীজ মন্ত্র একাধিকবার বলে দিই। যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন। যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফলো করবেন। সকলে ভালো থাকুন। ধন্যবাদ।